হাই, আমি প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো সহজ উপায়ে কীভাবে বাড়িতে দোকানের মতো ফুলকপির চপ তৈরি করা যায়। খুব কম উপকরণে এবং খুব অল্প সময়েই তৈরি হবে এই সুন্দর সুস্বাদু স্ন্যাক্সটি। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক ফুলকপির চপ বানানো। সবার প্রথমে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দিলাম সামান্য একটু 5 ফোড়ন। এবার আমি 5 ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আদা আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন। আপনারা এখানে গ্রেট করেও দিতে পারেন, আবার পেস্টও ব্যবহার করতে পারেন। এবার আমি এগুলোকে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। আদা রসুনগুলোকে আমি ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজগুলোকেও ভালোভাবে লালচে করে ভেজে নেব, তবে খুব বেশি ভেজে নিয়ে পেঁয়াজগুলোকে পুড়িয়ে ফেলবো না। পেঁয়াজগুলোকে আমি লালচে করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা ফুলকপি। এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। সবার প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝাল বুঝে শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী ঝালটা দেবেন। আবারও আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এগুলোকে 4 থেকে 5 মিনিটের জন্য একটু রান্না করে নেব। এইগুলোকে আমি 5 মিনিটের জন্য ভালোভাবে রান্না করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করা আলু। আপনারা এখানে আলুর পরিমাণটা আরও বেশিও দিতে পারেন, তবে আমি এখানে একটা আলুই ব্যবহার করলাম। আলুটাকে আমি সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আলুটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। এবার আমি গরম মশলাটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এবার আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। তার জন্য একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো বেসন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি এই সব শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। একবারই কিন্তু খুব বেশি জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এইভাবেই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি। ব্যাটারটাকে এইভাবে একটু কিছু সময় ধরে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার। এবার আমি বেকিং পাউডারটাকে ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম ঘনত্বেরই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। মিশ্রণটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখান থেকে অল্প মিশ্রণ নিয়ে
প্রথমে এইভাবে গোল করে নেব। গোল করে নিয়েছি। এবার হাতের তালুর মধ্যে রেখে এইভাবে চ্যাপ্টা করে চপের শেপে তৈরি করে নেব। এইভাবেই চ্যাপ্টা করে নিয়ে চপের শেপে তৈরি করে নিতে হবে। আমি হাত দিয়ে সাইডগুলোকে একটু ঠিক করে দিচ্ছি। আমি এইভাবেই সবগুলো চপকে তৈরি করে নেব। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে চপের শেপটা দিলাম। এবার আমি এটাকে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে দুই পাশ কোট করে নেব। এখানে আমি তেলটাকে আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছি। এবার আমি গরম তেলের মধ্যে চপটাকে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চপটাকে উল্টে পাল্টে দুই পাশই ভালোভাবে ভেজে নিতে হবে। চপটাকে আমি দুপাশই উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি চপটাকে তেল ঝরিয়ে তুলে নেব। আমি এইভাবে সবগুলো চপকে ভেজে নেব। সবগুলো চপকে আমি ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল একদম পারফেক্ট দোকানের মতো ধোয়া ওঠা গরম গরম ফুলকপির চপ। আমি আপনাদেরকে একটা চপ ভেঙে দেখাচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন চপগুলো ঠিক কতটা পারফেক্ট তৈরি হয়েছে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।